ভগবান শিবের মাথায় চাঁদ কেন? সনাতন ধর্মের প্রতি ভালোবাসা থাকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রজাপতি দক্ষের ২৭ নক্ষত্র কন্যার বিবাহ হয়েছিল চন্দ্রদেবের সঙ্গে। ২৭ পত্নীর মধ্যে চন্দ্রদীপ সবথেকে বেশি ভালোবাসতেন রোহিণীকে, ফলে বাকি স্ত্রীরা অসন্তুষ্ট হন। তারা বাবার কাছে গিয়ে অভিযোগ জানান। মেয়েদের মনোকষ্ট দেখে খারাপ লাগে দক্ষের। তিনি ডেকে পাঠান জামাতাকে। চাঁদকে বারবার বোঝান দক্ষ। তিনি আগের মতো রোহিণী নক্ষত্রকেই প্রিয়তমা পত্নীর জায়গায় রেখে দিলেন। তখন অবাধ্য জামাইকে অভিশাপ দিলেন প্রজাপতি দক্ষ। বললেন, এবার থেকে চাঁদের আলো ক্রমশ ম্লান হতে থাকবে। শুনে টনক নড়ল চন্দ্রদেবের, কিন্তু ততক্ষণে অভিশাপ তো দেওয়া হয়ে গেছে। নিজের আলো বাঁচাতে চাঁদ ছুটে গেলেন মহাদেবের কাছে। সব শুনে শিব বললেন, দক্ষের অভিশাপ তো খণ্ডানো যাবে না, কিন্তু তিনি অন্য চেষ্টা করবেন। তিনি বললেন, এবার থেকে ১৫ দিন ধরে শুক্লপক্ষে চাঁদ ক্রমশ উজ্জ্বল হবেন। বাকি ১৫ দিন কৃষ্ণপক্ষে চন্দ্রদেব ধীরে ধীরে নিজের উজ্জ্বলতা হারাবেন। এইভাবে সব দিক রক্ষা করলেন দেবাধিদেব মহাদেব। এদিকে কৃষ্ণপক্ষে যেই তার উজ্জ্বলতা কমতে শুরু করল, চাঁদ লজ্জায় অপমানে দুঃখে কাতর হয়ে পড়লেন। মুখ লোকোতে তিনি ডুব দিলেন মহাসাগরে। কিন্তু চাঁদ না উঠলে তো মহাবিপদ, অনর্থ হয়ে যাবে সব সৃষ্টি। শিব এগিয়ে এলেন সমস্যা সমাধানে। চাঁদ যাতে কোনোভাবে নিজেকে লোকোতে না পারেন, মহাদেব কৃষ্ণপক্ষের এক ফালি চাঁদকে নিজের মাথায় ধারণ করলেন। পরে থাকলেন মুকুটের মতো। সেই থেকে মহাদেব হলেন চন্দ্রশেখর। আগে চান্দ্রমাস অনুযায়ী সময় গণনা করা হতো। চাঁদ শিবের মস্তকে থাকার অর্থ হল বিশ্বব্রহ্মাণ্ডের সময় বা কালের ওপর মহাদেবের পূর্ণ নিয়ন্ত্রণ আছে, এবং তিনি নিজে সময়ের ঊর্ধ্বে। তিনি চিরশাশ্বত, তিনি মহাকাল। ওম নমঃ শিবায়। ভালো লাগলে একটুখানি লাইক, হৃদয় ভরা কমেন্ট আর সবাইকে শেয়ার করে দিন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল বাটন না বাজালে পরের ভিডিও মিস হয়ে যেতে পারে।